একবার নয়, পরপর দুবার কৃষিতে জাতীয় পুরস্কার লাভ করেন কমলপুর নগর পঞ্চায়েতের বাসিন্দা সফল কৃষক পিন্টু শর্মা। 2 বছরে ব্যবধানে পরপর দুবার কৃষিতে সফলতা অর্জন করে জাতীয় পুরস্কারে ভূষিত হন কৃষক পিন্টু শর্মা। সফল কৃষক পিন্টু শর্মা 2024 সালে মিলেনিয়াম ফার্মার অফ ইন্ডিয়া পুরস্কার লাভ করেন। কৃষক পিন্টু শর্মার কৃষিকাজে একাগ্রতা মহকুমার বহু কৃষক কৃষিতে উৎসাহিত হয়েছেন। কৃষক পিন্টু শর্মার বিভিন্ন ফসল যেমন বর্ষা মরশুমের তরমুজ, শীতকালীন বাঁধাকপি, ফুলকপি, আলু, কুমড়ো, টমেটো ইত্যাদি কমলপুরে সমাদৃত। এবছর অর্থাৎ 2025 সালের 27শে ফেব্রুয়ারি কর্ণাটকের হোসারঘাটায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ সেন্টার থেকে উদ্যান কৃষিতে দেশের মধ্যে সেরা কৃষক হিসেবে পুরস্কারে ভূষিত হন কমলপুরের গর্ব কৃষক পিন্টু শর্মা। উদ্যোক্তা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ। সারা দেশ থেকে মোট 5 জন কৃষককে ওই পুরস্কারে ভূষিত করা হয়। এর মধ্যে কৃষক পিন্টু শর্মা একজন। পুরস্কার লাভ করে সফল কৃষক পিন্টু শর্মা বলেন, আমি দীর্ঘদিন ধরে কৃষিকাজে যুক্ত। মূলত 2008 সালে কেভিকে ধলাই এর সহযোগিতায় আধুনিক কৃষি ব্যবস্থাতে অনুপ্রাণিত হয়ে চাষাবাদ শুরু করি। বিজ্ঞান পদ্ধতিতে চাষ করে স্বভাবসিদ্ধ হয়ে ওঠে। পরবর্তীতে কেভিকে ধলাই ও দুর্গাচমনি কৃষি তত্ত্বাবধায়ক দপ্তরের সহযোগিতায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাই, যেখান থেকে কৃষি বিষয়ক প্রশিক্ষণ নিয়ে চাষাবাদ শুরু করি। আজকে আমি সফলতা লাভ করি। আমি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত। মূলত কৃষিকাজে 2008 থেকে বিশেষ করে আধুনিক কৃষি ব্যবস্থাতে আমি অনুপ্রাণিত হই কেভিকে ধলাইয়ের সহযোগিতায়, যার ফলশ্রুতিতে এই বিজ্ঞান পদ্ধতিতে চাষাবাদ এটা আমার স্বভাবসিদ্ধ হয়ে ওঠে এবং এই বিজ্ঞানকে পাথেয় করে কৃষিবিজ্ঞান ধলাইয়ের সহযোগিতা এবং এগ্রিকালচার দপ্তরের সহযোগিতায় বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে আমি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাই এবং ওখান থেকে অভিজ্ঞতা নিয়ে চাষাবাদ করি। সেই চাষাবাদের ফলে বিভিন্ন পুরস্কার আমি বিভিন্ন মঞ্চ থেকে পেয়েছি আজকের দিন পর্যন্ত।